প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার কামলিওয়ালা নবীজি সাহাবীদেরকে বলতে দেরি সাহাবারা ডাক দিয়া বলে, হুজুর আমরা কিবলাকে সামনে করে দিয়ে দাঁড়াইছি, কিবলা যেদিকে আমরাও সেই দিকে। কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমার নবী কৌটার মতো করে দেখাইল, আমার নবী দেখাইল, উম্মত তোমাদের জন্য আমি কিবলা বানায়া দিয়া গেলাম খানায় কাবা। রাবিয়া বসরে খানায় কাবারে ডাক দিয়া কয়, খানায় কাবারে তুমি আমার রিসিভ করতে আইসো, তোমার কাছে জানতে চাই সবারে তো কিবলা আছে, তোমার কি কোনো কিবলা আছে? খানায় কাবা ডাক দিয়া কয়, রাবিয়া রে মনে বড় আশা ছিল আমার কিবলাকে আমি আমার কোলের মধ্যে রাখবো, কিন্তু আমি রাখতে পারি নাই। ওই মক্কার কাফেরদের অত্যাচারে নবী হিজরত করলেন মদিনায়। ওই নবী রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীর কথা বলতে যাইয়া খানায় কাবা ডাক দিয়া কয়, রাবিয়া রে আমি হলাম সকলের কাবা, আর আমার কাবা হইল মদিনাওয়ালা কামলিওয়ালা। মদিনাওয়ালা তোমারি নাম, কাউসারওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম, কাউসারওয়ালা। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, একদিন উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন কি ডাক দিয়া বলেন, বাবা মঈনুদ্দিন আজকে আমার পিছনে যারা নামাজ পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। খাজা বাবা সারা দেশের মানুষদের খবর দিল, যদি জান্নাতি হতে চাও আর দিন নামাজ পড়ো আর না পড়ো, আজকের দিনে নামাজে শরীক হও। খাজা বাবার কথা শুনে সবাই চলে আসলো মসজিদে। মসজিদ ভর্তি হয়ে গেল, ভরপুর হয়ে গেল। আমার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বললেন, মঈনুদ্দিন এত মানুষ আসলো মসজিদে। খাজা বাবা কয়, আপনি তো বলছেন যারা আমার পিছনে নামাজ পড়বে তারা হবে জান্নাতি, কিন্তু হুজুর নামাজ পড়লেন, নামাজের পরে পিছনের দিকে তাকা দেখে মুসল্লি নাই, মসজিদ ফাঁকা হয়ে গেছে, মুসল্লি আছে একজন, খাজা মঈনুদ্দিন। উসমান হারুনি ডাক দিয়া বলে, রে মঈনুদ্দিন এত মুসল্লি, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু সবাই চলে গেল, তুমি একা একা, কারণ কি বলো না? আমার খাজা বাবা ডাক দিয়া বলে, হুজুর তারা নামাজ পড়তে আইসে 2 রাকাত নামাজ আপনি পড়ছেন, এরপরে বাকি 2 রাকাত পড়ছেন পশ্চিম দিকে মুখ করে, আর বাকি 2 রাকাত পড়ছেন অন্য দিকে মুখ করে, যার কারণে আপনাকে ভণ্ড বলে চলে গেছে সবাই। শুধু তাই না, তারা রাস্তায় যাইয়া মসজিদের সামনে যাইয়া মিটিং করতেছে, আপনারে ধরবে। আপনি কেমন ভণ্ডামি শুরু করলেন, কবে থেকে এমনটা শুরু করলেন? প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বাবা
তুমি যাও নাই কেন, সবাই তো গেল, তুমি থাকলে কেন? খাজা বাবা কয় হুজুর ওরা তো জানে না, বোঝে না, বুঝতে পারে নাই। ওরা দেখেছে আপনি পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইছেন, আবার পরে আপনি ঘুরে অন্য দিকে গিয়েছেন, কিন্তু আমি খাজা মঈনুদ্দিন দেখি কাবা শরীফ সামনে করে নিয়ে দাঁড়াইছেন, আর কাবা শরীফ যেদিকে আপনি উসমান হারুনিও সেই দিকে। তো আপনার সামনে তো কাবা আছে, পশ্চিম দিকে কি নামাজ পড়ার নিয়ম? কথা কন। তো নিয়ম হলো কিবলার দিকে মুখ করে, তো কিবলা যেদিকে আমি সেই দিকে, কিবলা যেদিকে আমিও সেই দিকে। পশ্চিম দিকে ছিলাম, পশ্চিম দিকে কিবলা ছিল, উত্তর দিকে কিবলা চলে আইছে, উসমান হারুনি উত্তর দিকে হইছে। টার্গেট, টার্গেট যদি ঠিক থাকে সব ঠিক, টার্গেটের মধ্যে যদি ভেজাল থাকে সব সব। মুর্শিদের দরবারে আসব, মুর্শিদের হাতে হাত দিব। এখন মুর্শিদ যদি চায় আমার হাতটা ধরছে তো ধরছে, টান দিয়ে নিয়ে মদিনায় পৌঁছে দিল। পারে না? পারে না? খাজা উসমান হারুনি কয় মঈনুদ্দিন দেখো তো আঙ্গুলের মধ্যে কি দেখা যায়? কয় হুজুর দুনিয়াটাই দেখা যায়। কইছে যাও। আবার কিছুদিন পড়াইছে, কয় মঈনুদ্দিন আঙ্গুলের মধ্যে কি দেখা যায়? বলে হুজুর আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব দেখা যায়। কয় যাও, আবার যাও। কিছুদিন পর আবার আইছে, ডাক দিয়ে কয় মঈনুদ্দিন আঙ্গুলের মধ্যে কি দেখা যায়? হুজুর আঙ্গুলের মধ্যে তো দেখা যায় আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে যা আছে সব। আল্লাহর ওলিরা চাইলে পারে না? পারে না? কথা বলেন, পারে না? পারে না? যদি মাওলার দেখা পেতে চাও ওলি আল্লাহর কাছে যাও, ওলি তোমায় দিবে দেখায়া রে, ওলি তোমায় দিবে দেখায়া রে। যদি প্রেমেই বিলীন হও, যদি মাওলার দেখা পেতে চাও ওলি আল্লাহর কাছে যাও। ওলি থাকে মাওলার দানে, এসকের ডোরে তারে টানে দম সমারে, তারে টানে রে দম সমারে, তারে টানে রে। তবে যদি জানতে পাও, যদি মাওলার দেখা পেতে চাও ওলি আল্লাহর কাছে যাও, যদি মাওলার দেখা পেতে চাও ওলি আল্লাহর কাছে যাও। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا। সম্মানিত হাজির, রজব মাস মিরাজের মাস, গুরুত্বপূর্ণ একটি মাস। রমজান মাস ফজিলতের মাস, রবিউল আউয়াল মাস ফজিলতের মাস, ঠিক কিনা? জিলহজ মাস বরকতপূর্ণ মাস, ফজিলতের মাস। শাবান মাস বরকতপূর্ণ মাস, ঠিক কিনা? কিন্তু মিরাজের না মিরাজ, সবে মিরাজ। রজব মাস যেই মাসে আছে সবে মিরাজ, যেই মাসটা তরিকতির জাকের বাইদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস।
কত বড় গুরুত্বপূর্ণ। আমার নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার। মনটা খারাপ, কাফের বেঈমানেরা আমার দয়াল নবীকে নানান রকম ভাবে কষ্ট দেয়। আমার নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, এতটাই কষ্ট মনের ভেতরে জমা হয়ে গেছে। আমার আল্লাহ কয়, ইন্না আ'তাইনা কাল কাউসার, বন্ধু আপনাকে হাউজে কাউসার দান করলাম। আমার আল্লাহ হাউজে কাউসার নবীকে দেয়, জান্নাতুল ফিরদাউস নবীজিকে দিয়ে দেয়। নবীজির মনে শান্তি পায় না কেন? আমার নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়। নবী আমার যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা গর্ত খনন করে রাখে। নবী আমার নামাজ পড়ে, কাফের বেঈমানেরা তারা কতই না নির্যাতন করলো আমার দয়াল নবীজির শরীরের উপরে। তারা মরা গরু, মরা গাধার নারী বুড়ি নিয়ে যাইয়া নবীজির শরীরের উপরে রাখতো। আমার নবীজি রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, এত কষ্ট করার পরেও শেষ হলো না। নবী আমার যায়েদকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে চলে গেলেন। আমার নবীজি রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী, তায়েফের ময়দানে নবী আমার চলে গেলেন। এই তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফবাসীদের কাছে যাইয়া বললেন, তায়েফের মানুষেরা রে, তোমরা কালেমা পড়ো, আমাকে নবী বলে মেনে নাও, এক আল্লাহকে মানো, নবী বলে মানো। আল্লাহর পক্ষ থেকে আমি নবী হিসেবে এসেছি, রসুল হয়ে এসেছি, আমাকে মেনে নাও। তারা বলতে লাগলো, না না, আমরা তোমাকে মানব না। আমার নবী রহমাতাল লিল আলামিন তায়েফের ময়দানের মানুষগুলোর কাছে দাওয়াত দিতে যায়া তারা নানান রকম ভাবে কথা শোনাইয়া দিল। দয়াল নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার ওই তায়েফের ময়দান থেকে চলে যাইতে লাগলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর তায়েফে থাকা যাবে না, তায়েফ থেকে চলে যেতে হবে। তায়েফের মানুষেরা তারা খারাপ ব্যবহার করবে, তারা নানান রকম বুদ্ধি পরামর্শ করতেছে কিভাবে আপনাকে অপমান করা যায়, কিভাবে আপনাকে কষ্ট দেওয়া যায়, তারা পরামর্শ করতেছে। কিন্তু নবী আমার সামনের দিকে যায় আর বারবার পিছনের দিকে তাকায়। আমি লক্ষ্য করে দেখলাম, আমি চিন্তা করলাম, নবী আমার তায়েফের দিকে বারবার তাকায় কেন? হাদিসের মধ্যে আমি ইতিহাস তালাশ করতে করতে দেখি আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন শিশুকালটা কাটলো। আমার নবীজির শিশুকাল কেটেছে তায়েফের ময়দানে। সরে কোন মারহাবা। আম্মা জান হালিমার বাড়িগুলো তায়েফে। হালিমা আমার নবীজিকে শেষ অবস্থায় নিয়ে আসে। আমার নবীজির কাছে যাইয়া হালিমা নবীজির চেহারা মোবারক দেখে পাগল হয়ে গিয়েছিল। কেমন চেহারা, আমার নবীর মতো চেহারা আর কারো হয় না। হালিমা বলে, এতে পূর্বে কখনো এমন সন্তান হয় নাই, ভবিষ্যতেও কোনোদিন এমন সন্তান হবে না, এত সুন্দর চেহারা। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা শোনো, আমার ভাই ইউসুফের সামনে দাসীদেরকে রেখে দাসীদের হাতে দিয়েছিল জুলাইখা, দাসীদের হাতে জুলাইখা দিয়েছিল লেবু আর বলেছিল লেবুগুলো তোমরা কেটে দাও। লেবু কাটতে যাইয়া তারা হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দেয়। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, ওই ভাই ইউসুফের জায়গায় তোমার নবী রহমতের নবী যদি থাকতো রে আয়েশা, ওই জায়গায় দাসীরা হাতের আঙ্গুল নয় তাদের কলিজাগুলো কেটে ফেলে দিত, তবুও তারা আমি নবীর চেহারা থেকে নজর ফিরাইত না। কেমন নবী আমার,
যেই নবীজির চেহারা মোবারক দেখলে কষ্ট দূর হয়ে যায়। কষ্ট হয় নাকি? কষ্ট হচ্ছে?